পুরো 1 বছর পর আজকে লোকালয়ে আসা হলো। জানি না এই একটা বছর দেশের ভিতর কি কি হয়েছে, কারণ আমার কাজ তো দেশ রক্ষা করা, তাই দেশের ভিতরে কি হয় তা জানার বেশ একটা সময় হয়নি। যাক, বাসায় এসে সবার সাথে কৌশল বিনিময় করে খাওয়া দাওয়া করে হালকা একটু ঘুমিয়ে নিলাম, কারণ রাতে পড়তে হবে। আমি রাজ, এবার অনার্স ফাইনাল ইয়ারের ছাত্র। বাবা মায়ের আমরা 2 ছেলে। আমাদের বিজনেস আছে, যেটা ভাইয়া আর আব্বু মিলে সামলায়। ও, আপনাদের তো বলা হয়নি, আমি একজন দেশের সৈনিক, মানে আর্মি। দেশ রক্ষায় নিজেকে এগিয়ে নিয়ে গেছি। 4 মাসের ছুটি নিয়ে এসেছি আমি। সাধারণত 4 মাসের ছুটি কেউ পায় না, তবে আমার চাচু কর্নেল, তাই আমি পেয়ে গেছি। আসলে আমাদের বংশের মধ্যে আর্মি আছে বেশ কয়েকজন। আমি প্রত্যেক বছর এসে সেমিস্টার পরীক্ষা দিয়ে যাই শুধু, তারপর আবার চলে যাই বর্ডারে। এবার ফাইনাল এক্সাম, তাই ছুটিটা একটু বেশি করে নিতে হয়েছে। আমি যে ভার্সিটিতে পড়াশোনা করি সেখানে কেউ জানে না যে আমি আর্মি, কারণ আমার কোনো বন্ধু নেই। কারণটা হয়তো আমি ওদের মতো ভার্সিটিতে সময় দিতে পারি না, কারণ আমাকে যে দেশ রক্ষা করতে হয়, তাই তো ওরা শান্তিতে দেশে থাকতে পারে। সন্ধ্যায় আম্মুর ডাকে ঘুম ভাঙলো। উঠে ফ্রেশ হয়ে গিয়ে হালকা নাস্তা করে সবার সাথে গল্প করে রুমে চলে আসলাম। এসে পড়তে বসে গেলাম, কারণ এবছর কাজের চাপ বেশি ছিল, তাই বেশি একটা পড়তে সময় পাইনি। তাই কিছুদিনের জন্য বেশি করে ছুটি নিয়েছি, যাতে ভার্সিটিতে গিয়ে কয়েকদিন ক্লাস করতে পারি। তাই কাল থেকে ভার্সিটিতে গিয়ে ক্লাস করব। পড়াশোনা শেষ করে রাতে খাবার খেয়ে নিলাম, তারপর সাধারণ একটু এক্সারসাইজ করে ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেলাম। ফজরের আজানের সময় ঘুম ভাঙলো। উঠে ফ্রেশ হয়ে নামাজ আদায় করে নিলাম। সকালে নাস্তা করে ভার্সিটির জন্য রেডি হয়ে চলে গেলাম ভার্সিটিতে। ভার্সিটির সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখে নিলাম ভার্সিটিটাকে। 1 বছরে অনেক বদলে গেছে এটা। তারপর ধীরে পায়ে ঢুকলাম ভার্সিটিতে। গিয়ে প্রিন্সিপাল স্যারের রুমে গেলাম। উনি নিজেও জানে না আমি আর্মি। স্যার এতটুকুই জানে আমি কর্নেলের ভাতিজা, তাই উনি আমাকে নিয়ে ক্লাস দেখিয়ে দিয়ে আসলো। ক্লাসে সবার সাথে আমার পরিচয় করিয়ে দিল। তারপর আমি গিয়ে পেছনে একটা টেবিলে বসে ক্লাস করতে লাগলাম। যেহেতু কোনো বন্ধু নেই, তাই বাইরে বেশি একটা দেরি করিনি। পরের দিন ভার্সিটিতে একটু তাড়াতাড়ি গেলাম। গিয়ে ক্যান্টিনে বসে বইয়ের পাতায় নজর দিচ্ছিলাম। তখন কে একজন এসে বইয়ের উপর হাত রাখলো। তাকিয়ে দেখি আমারই ক্লাসমেট 3টা ছেলে। কালকে ক্লাসে দেখেছি। ওদের চোখের ভাষা অন্য কিছু বলছে। তখনই ওদের মধ্যে একজন বলে উঠল, কিরে, তোকে শুধু পরীক্ষার সময় দেখি, বাকি সময় তো তোর দেখাই পাওয়া যায় না। আসলে ভাই, আমার কিছু পার্সোনাল সমস্যার কারণে ক্লাস করতে পারিনি। ও, তা তোর নাম কি? জি, আমার নাম রাজ। ও আচ্ছা, ভার্সিটিতে তোর কোনো ফ্রেন্ড সার্কেল নেই? জি না। তাহলে তুই আজ থেকে আমাদের সাথে চলাফেরা করবি, ঠিক আছে? আর আমরা খারাপ না, আর তোর কোনো সমস্যাও হবে না। আচ্ছা ঠিক আছে। ব্যাস, ওরাও আমার সাথে বসে আড্ডা দিতে লাগলো। আসলে ওদের মুখ দেখে মনে হয় না ওরা খারাপ, তাই করে নিলাম বন্ধুত্বটা। ওদের সাথে কথা বলে ওদের নাম জানতে পারি, জাবেদ, আজিম আর সিয়াম। যাক, ওদের সাথে আড্ডা দিয়ে ক্লাসে চলে গেলাম। ক্লাসে এসে মাঝামাঝি একটা সিটে বসে গেলাম। তারপর আবার লেখাপড়ায় মন দিলাম। চার আসতে এখনও কিছুক্ষণ সময় বাকি আছে। তখনই হঠাৎ কেউ সে আমার সামনে দাঁড়ালো। সামনে তাকিয়ে দেখি একটা মেয়ে, দেখতে পুরাই নায়িকা, কিন্তু আমার সামনে রাগী মুখ নিয়ে তাকিয়ে আছে। অন্য কিছু ভাবার আগেই বলে উঠল, ওই কে রে তুই, আমার সিটে বসেছিস? এটা তো সে খালি দেখেছি, তাই বসেছি। এটা আমার সিট, আর যা পিছনে গিয়ে বস তুই। ও সরি, আমি হয়তো ভুলে আপনার সিটে বসে গেছি। আসলে আমি জানতাম না এটা আপনার সিট। বলে পেছনে এসে আজিমের সাথে বসে গেলাম। তারপর আজিমকে বললাম, আজিম, মেয়েটা কে রে? আরে ও হলো সিনথিয়া, আমাদের সভাপতি সাহেবের মেয়ে, তাই ভার্সিটিতে ওর একটু পাওয়ার চলে আর কি। ও, তুই নতুন, ওর সাথে লাগতে যাস না। আমি ওর সাথে কেন লাগতে যাব? তাও দূরে থাকিস, তাতেই ভালো। ওকে। তারপর ক্লাসে স্যার চলে আসে, আর রাজ ক্লাসে মন দেয়। ক্লাস শেষ করে যখনই ভার্সিটি থেকে বেরোতে যাব, তখনই কেউ আমার নাম ধরে ডাকলো। তাকিয়ে দেখি সিনথিয়া, আর পাশে কিছু মেয়ে আছে। তখন সিনথিয়া ইশারা করে আমাকে ওর কাছে যেতে বলল।
তাই বেশি কিছু না ভেবে গেলাম ওদের কাছে। কিরে, শুনলাম তুই নাকি কাল এসেছিস ভার্সিটিতে নতুন। জি, আমি নতুন না, তবে ক্লাসে এসেছি কালকে প্রথম। ওহ, তা তুই কি এমন করিস যে ক্লাস করতে পারিস না? এমনি মন চায় না তাই করি না, আর কারণ থাকলেও আপনাকে বলতে বাধ্য নই আমি। ওহ, এত অ্যাটিটিউড তোর? এখানে অ্যাটিটিউডের কি দেখলেন? আমি বলেছি আমি যা করি তা আপনাকে বলতে বাধ্য না, ব্যাস। তোর এসব আঁকাবাঁকা কথা বের করব আমি, তারপর সোজা কথায় উত্তর দেওয়া শিখিয়ে দেব। আপনি কি আমাকে হুমকি দিচ্ছেন নাকি? হুমকি না, কালকে ভার্সিটিতে আসলে বুঝতে পারবি। ওকে বলেই সেখান থেকে চলে আসলাম। এটা ওইভাবে না নিয়ে আমি চলে গেলাম বাসায়। পরের দিন রেডি হয়ে রওনা দিলাম ভার্সিটিতে ঢুকতে যাব তখনই আসলে এই গল্পটা আরবির জীবন নিয়ে লেখা। যারা এই মহামারীতে এত কষ্ট করছে তাদের নিয়ে লেখা আমাদের দরকার। আসলে এরাই হলো আমাদের দেশের হিরো। আই লাভ ইউ অল বাংলাদেশি সোলজার। গল্পটা লিখেছি নিজের অনুভূতি থেকে, তাই গল্পের নামটা চেঞ্জ করে দিয়েছি। আর ভালো লাগলে পরের পর্বগুলো লিখবো, না হলে আর লিখবো না। গল্পটি কেমন লেগেছে